অভিযোগ 9 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালেই মান্যতা কোর্টে রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ। মৈত্রী ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে মৈত্রী তোমার কাছে? দেখো, আর অল্প কিছু সময়ের মধ্যেই মামলার শুনানি শুরু হতে চলেছে। ইতিমধ্যেই 30 নম্বর মামলার শুনানি শুরু হচ্ছে, ফলে আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই বাংলার এফআইআর মামলার শুনানি হবে এবং দেখার যে রাজ্যের তরফ থেকে বা যে বক্তব্য দেওয়া হয়েছে সেখানে নতুন করে কি বক্তব্য এই শুনানিতে উঠে আসে না, রাজ্যের সিইওর তরফ থেকে বা কমিশনের তরফ থেকে ডেট এক্সটেন্ড করার ক্ষেত্রে কোনো আবেদন করা হয় কিনা। একই সঙ্গে ডিজিটকে যে শোকজ করা হয়েছিল এবং তার থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল সেক্ষেত্রেও কি জবাব আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। বেশ, ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। মমতার করা মামলার ফের শুনানি হয়, সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7 ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. নিউজ 18 বাংলা।